তুমি বিস্তৃত লগ্ন মধুরী জলে ভেজা কবিতা আছো সরোবর দি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। এভাবেই আরও একবার বাংলাদেশকে এক করেছেন ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি জেমস। শিল্পীর সাথে সুর মিলিয়েছেন উপস্থিত হাজারো বাংলাদেশি। আমার সোনার বাংলা জন্ম দিয়েছ তুমি মাগো। শুধুই কি বাংলাদেশ, রাত 11:30টায় খোলা মঞ্চে এসে একে একে কবিতা, মা, বাংলাদেশ, মীরাবাই, পাগলা হাওয়ার মতো গানে দর্শক বুঁদ করেন নগর বাউল। মঞ্চটা ছিল সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে একটি কনসার্টের, যে আয়োজন উপভোগ করতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নামে দর্শকদের ঢল। আর সেখানেই একে একে গান পরিবেশন করেন দেশ সেরা শিল্পীরা। গানের এই উপলক্ষ দেশের নতুন সরকার গঠনের। 17 বছর পর বাংলাদেশকে নতুন করে গড়তে নির্বাচিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সতেরো বছর পর এদিন খোলা আকাশের নিচে গানে সুরে দর্শক মাতিয়েছেন সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। গানের ফাঁকে নিজের অনুভূতিও শেয়ার করেন তিনি। 17 বছর পরে আজকের এই উৎসবটাকে মনে হয় যেন এটা আরও বেশি কন্টিনিউ করতে হবে। উৎসবটা এত ভালো লাগছে যে সবারই একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব ভালো লেগেছে। এবং আমি অভিনন্দন জানাই আমাদের প্রধানমন্ত্রীকে, সেই সাথে জানাই আমাদের সকল অন্যান্য যারা মন্ত্রী আজকে পেয়েছেন, এমপি হয়েছেন, যারা শপথ নিয়েছেন। এটা আমাদের একটি অনেক পরম পাওয়া। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই আয়োজনে অন্য মাত্রা যোগ করে সদ্যই 21 পদকপ্রাপ্ত ব্যান্ড ওয়ারফেজ, যাদের পূর্ণতা গানের জন্য বিশেষ অনুরোধ রাখেন সদ্য প্রতিমন্ত্রীর শপথ নেয়া সুলতান সালাউদ্দিন টুকু। এটা আমাদের দেশের জন্য আশা করি খুব ভালো হবে, ভালো হয়েছে। এবং আমরা আসলে শান্তিময় এবং একটা কল্যাণকর রাষ্ট্র চাই, যেখানে শিল্প সংস্কৃতি নিয়ে আমরা অনেক সামনের দিকে এগিয়ে যাব এবং সব কিছুই ব্যালেন্স থাকবে, সব কিছু বলার অধিকার থাকবে। একটা শান্তিপূর্ণ রাষ্ট্র আমরা চাই। এই অবেলায় এদিন যেমন মোবাইলের আলো জেলে উপভোগ করে দর্শক, তেমনি গানটি জুলাই আন্দোলনে শহীদদের জন্য উৎসর্গ করে শিরোনামহীন ব্যান্ড। অভিনন্দন সবাইকে, শিরোনামহীনের পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন। আমরাও অনেক আনন্দিত। হোপফুলি দেশ একটা ভালো যাত্রায় ভালো পথে হাঁটবে। অবশ্যই অভিনন্দন থাকলে শিরোনামহীনের পক্ষ থেকে। আমরা এই নির্বাচিত গভর্নমেন্ট চেয়েছিলাম যে নির্বাচিত সরকার আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এগিয়ে আসুক, এবং আমরা খুবই আশাবাদী যে হয়তো আমরা সেই প্রত্যাশা প্রাপ্তিতে আমাদের যোগসূত্র সমন্বয়টা ঘটবে এবার। এবং বিএনপিকে এবং তারেক রহমানকে অনেক অনেক অভিনন্দন। জুলাই আন্দোলনের কণ্ঠযোদ্ধা ইথুন বাবু ও মৌসুমীও এই দিন গানের সুরে মাতিয়ে রাখেন উপস্থিত দর্শকদের। আজকে ধৈর্যের যে ফসল, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের চেয়ারম্যান এখন মন্ত্রী, আমাদের নেতা এখন 18 কোটি মানুষের মন্ত্রী, প্রধানমন্ত্রী। এটা ভাবতে ভাল লাগছে। আগামী স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, মানুষকে পাশে রাখতে চাই। আমাদের সরাসরি সব কথা, আমাদের জুলুম, অত্যাচার, চাঁদাবাজি যেগুলা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন তারেক রহমান, এগুলা চলবে না, চলবে না, আমরাও চলতে দেব না। আমাদের এখান থেকে এই পণটা হবে, দেশটা যাবে সবার, দেশটা থাকবে সবার, সবাই কথা বলার স্বাধীনতা পাবে, সবাই সবার কাজ করতে পারবে, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ থাকবে না। প্রধানমন্ত্রী দায়িত্ব পেলেন জনাব তারেক রহমান, এটা খুবই ভালো লাগা। আর সবথেকে মজার বিষয়, ভালো লাগার বিষয় যে আজকে এই অপূর্ব সময়ের সাক্ষী হতে পেরে আরও খুবই ভালো লাগছে আমার। বাংলাদেশের জনগণের কাছে
যে জনগণের সরকার জনগণের সামনে শপথ নিয়েছে। এটি বাংলাদেশের মানুষ জনগণ অত্যন্ত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে এবং সাদরে গ্রহণ করেছে। আর আজকের যে আয়োজন আপনি দেখতেই পাচ্ছেন, মানুষের একটা আনন্দ উচ্ছ্বাস বইছে এই মানিক মিয়া অ্যাভিনিউতে। মানুষ মন খুলে আনন্দ করছে এবং উপভোগ করছে এই গান। কাজে আমি মনে করি আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। এছাড়াও এই দিন গানে গানে মঞ্চ মাতান কণা, জেফার, কামরুজ্জামান রাব্বির মতো শিল্পীরাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।